সুপ্রভাত সকলকে, আমার চ্যানেলের আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। মাম্মাম এখানে ঘুমোচ্ছে, আমি একটু তাড়াতাড়ি উঠলাম। আর কালকে রাতে যে মিষ্টিটা বানিয়ে রেখেছিলাম সেটাকে ফ্রিজ থেকে বার করে সাইডটা কেটে দেখলাম তৈরি হচ্ছে কিনা। আসলে কম্পিটিশনের জন্য বানানো তো। অর্ণব ব্রেকফাস্ট করে অফিস চলে গেছে আর আমিও হালকা একটু ব্রেকফাস্ট করে নিয়েছি। আজকে একটু তাড়াতাড়ি লাঞ্চ করব, কারণ তো আবার যেতে হবে অর্ণবের অফিসে। দাঁড়াও, এবার এটাকে কেটে দেখি কেমন হয়েছে। সাইডটা একটু লেগে গেল ছুরিতে, মাঝেরগুলো কিন্তু আর ছুরিতে লাগছে না। আর যেহেতু আমি স্কোয়ার শেপে দেবো তাই সাইডগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি। আর এই দেখো, যেটা এক্সেস ছিল ওটা দিয়ে আমি এরকম একটা পুতুল মতো বানিয়েছি। আসলে একটা মেয়ে পুতুল বানাতে গেছিলাম, কিন্তু কেমন একটা হয়ে গেছে। আর এই দেখো, মিষ্টিগুলো স্কোয়ার শেপে কেটে উঠে গেছে। চলো একটুখানি দুধু খেয়ে নাও, তারপরে একেবারে ভাত খেয়ে নেবে, ঠিক আছে মামা? 11টা বাজছে তো, আবার যেতে হবে না আজকে আমাদের? হ্যাঁ যেতে হবে আজকে, সাজুগুজু করে আমরা যাব। তুমি নতুন জামা প্যান্ট পরবে, তোমার জন্য নতুন জামা প্যান্ট বার করে রেখেছি। নাও মাও মাও, কিও কিও কি। উঠো চলো, এখন একটু তুমি দুধু খেয়ে নাও, পরে একেবারে ভাতু খেয়ে আমরা যাব। হ্যাঁ চলো, ঠিক আছে চলো। হ্যাঁ মা, কি মা? রেডি হতে হবে তো বাবা, দুধু খেয়ে নাও চলো, তারপর আমরা স্নান টান করে ভাতু খেয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখি হাতে, দেখি হাতটা শুই তো, হাত আমি চুমু খেয়ে নিই আমার হাতে। চলো 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 চলো। হ্যাঁ সোনুরি, আমার সোনুরি। সকাল ঘুম থেকে উঠেই কে টিভি দেখে? একদম না, না খুব টিভি দেখা নেশা হয়ে গেছে তোমার। কি করলে তুমি এটা? কি করলে? কেন করলে তুমি এটা? রিমোটটা ভেঙে গেলে টিভিটা চলবে? খুব দুষ্ট হয়ে গেছো তুমি। আমি একদম হাসির কথা বলিনি, তুমি হাসছো কেন? দুষ্টুমি সারাক্ষণ ওর খালি। এত বড় সাহস আমার, হাসছে। একটা ক্যাসেরোলের মধ্যে করে নিয়ে যাব, তো সেই ক্যাসেরোলটার মধ্যে এবার এটাকে সাজিয়ে রাখার পালা। দেখো প্রত্যেকটা মিষ্টির উপর একটা করে কাজু দিয়েছি, তাহলে না দেখতে আরও বেশি ভালো লাগছিল। আর যেহেতু এই মিষ্টিটা একটু মানে গলে গলে যাওয়ার টেন্ডেন্সি আছে, ওই জন্য ওই ক্যাসেরোলটার মধ্যে সাজিয়ে রেখে আবার ফ্রিজে ভরে রাখবো। জানি না কম্পিটিশনটাই কি হবে, বানিয়ে নিয়ে যেতে বলেছে তাই বানিয়ে নিয়ে যাচ্ছি। আর যেহেতু আমি বাঙালি, তো নিশ্চয়ই বাঙালি মিষ্টি বানাবো। আর সবাইকে টেস্ট করেও দেখাতে হবে না যে বাঙালি মিষ্টি খেতে কত টেস্টি হয় আর কত ভালো হয়। তাই জন্য ভাবলাম এই আম সন্দেশটাই বানাই, কারণ রসগোল্লা, পান্তুয়া এই সমস্ত তাও দিল্লিতে পাওয়া যায়, কিন্তু এরকম আম সন্দেশ কিন্তু এখানে পাবে না। আসলে এগুলো বাড়িতে বানানো। আর সবচেয়ে বড় কথা কি জানো, এই আম সন্দেশের রেসিপিটা আমি শিখেছিলাম আমার মামির কাছ থেকে। মামি আমাকে এই রেসিপিটা শিখেছিল। এত ভালো হয় না মিষ্টিটা খেতে। আমার চ্যানেলে অলরেডি এই সন্দেশের রেসিপিটা শেয়ার করা আছে, তোমরা চাইলে না গিয়ে একবার দেখে আসতে পারো। আর এই দেখো রেডি হয়ে গেছে, সুন্দর করে একদম সাজিয়ে নিয়ে এবার ঢাকনাটা বন্ধ করে ফ্রিজে রেখে দেবো। চলে এবার স্নান করতে যাবো। দুটোকে প্র্যাম্পে বসিয়ে দিচ্ছ? চলো এবার স্নান করে নি, স্নান করে ভাতু খাবো। চলো চলো এবার। একটু যেহেতু তাড়াহুড়ো আছে তাই মাম্মামকে আজকে চাল, ডাল আর আলু আর নুন হলুদ দিয়ে একটু খিচুড়ি মতো বানিয়ে দেবো অল্প ঘি দিয়ে। ওকে স্নান করাতে নিয়ে যাবো রান্নাটা বসিয়ে। ডিম মাছ এই সমস্ত করলে খাওয়াতে একটু টাইম লেগে যাবে, যেতে দেরি হয়ে যেতে পারে। এই যে ওকে স্নান করিয়ে দিয়েছি আর আমিও স্নান করে এসেছি। দেখো ও এই যে আমার পিছন পিছন চলে এসছে এই ঘরে। আসলে এই ঘরে আমার ঠাকুর ঘরটা তো, আমি পুজো দিই, তারপরে মুখে ক্রিম ঠিম লাগাই, সিঁদুর ঠিদুর পরি, ও সেই আমার পিছন পিছন চলে আসে। যাই হোক, এবার আমি মুখে একটু ময়শ্চারাইজার লাগিয়ে নেবো, কারণ এরপরে আবার মেকআপ করবো। আর এইদিকে শাড়িটাকেও ভালো করে প্লিট করে নিচ্ছি, তাহলে না পরার সময়তে আমার খুব সুবিধা হয়। আসলে শাড়ি পরতে তো আমি খুব একটা ভালো পারি না, তাই আগে থেকে প্লিট করে রাখলে তাড়াতাড়ি অন টাইম আর কি শাড়িটা পরা হয়ে যাবে।
চলে এসো মামা, চলে এসো, তোমাকে খেয়ে আমি রেডি হবো। এসো খাইয়ে রেডি হবো আমি, চলে এসো। হ্যাঁ হ্যালো, বসো। আর এই যে এবার আমি রেডি হয়ে নেবো। তবে জানো তো, একভাবে দাঁড়িয়ে যে রেডি হব সেই উপায় কিন্তু নেই। আমি এখানে একবার করে শাড়ি পরছি, চুড়ি পরছি, মেকআপ করছি, আর একবার করে গিয়ে মামামের মুখে খাবারটা দিয়ে আসছি। ওকে কতক্ষণ ধরে বলছি খা, কিছুতেই খাচ্ছে না জানো, খালি ছুটে বেড়াচ্ছে। তো লাস্টে কি করব, এদিকে ঘড়ির কাঁটাও তো দৌড়ে যাচ্ছে, বলো অন টাইম তো আমাদের মিটিংয়ে পৌঁছাতে হবে। লাস্টে কি করব, রেডি হতে ওর মুখে এই খাবারটা দিয়ে দিচ্ছি। এখানে আমি রেডি হয়ে গেছি, তবে কেমন করে সেজেছিলাম সেটার কিন্তু ভিডিও অলরেডি আপলোড করে দিয়েছি। আমি তো ফুল রেডি হয়ে গেছি, আর এইদিকে মাম্মাম দেখো এখনো ঘরের জামা পরে মুখে টোপলা করে ভাত করে রেখে দিয়েছে, আবার ওয়াকও টানছে আবার। এটাই বোধহয় মাদের জীবন, বুঝতে পেরেছো? মানে সেই একদম ফুল রেডি, আমি রেডি হয়ে এখন ওকে খাওয়াচ্ছি, তারপর ওকে রেডি করব, অর্ণব আসবে আমাদেরকে নিয়ে যাবে, বুঝতে পেরেছো? বাড়ি এসে গেছি। যখন আমরা যাচ্ছিলাম তখন কিন্তু মাম্মামের সাজটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, এত দেরি হয়ে গেছিল, তাই এখন বাড়ি এসে তোমাদের সাথে শেয়ার করছি। আর আরো একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করা আছে, জানো তো? এই দেখো মাম্মামকে, দেখো তো এই জামাটা মাম্মামকে পরে কেমন লাগছে, একটু বলো তো কমেন্ট করে। ওমা, ও কি ওটা কি নিচ্ছ? ওমা টিপ, মাকে টিপ পড়াবে? আচ্ছা। চাঁদ মামা টিপ দিয়ে যা। মামামের এই হেয়ার ব্যান্ডটা কেমন, আর মামামের জামা প্যান্টটাই বা কেমন। আরো একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করার আছে, ফ্রেশ হয়ে নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি, ঠিক আছে? টাটা। পরিয়ে দে মাকে, দে টিপ পরিয়ে দে টিপ পরিয়ে দে মাকে, টিপ। মারে মা, টিপ পরা দেখে আমার চোখ কানা করে দিবি আমাকে। আমার সোনু। চলো এবার তোমাদেরকে দেখাই যে জিনিসটা দেখানোর ছিল। যে কুকিং কম্পিটিশানটা হয়েছিল, সেই কুকিং কম্পিটিশানটাতে আমাকে ফার্স্ট প্রাইজ দিয়েছে। তার দেওয়ার অন্যতম একটা কারণও আছে, আমি বানিয়েছিলাম আম সন্দেশ। আর এখানকার লোকেরা কি, আমাদের ইউনিটের লোকেরা সেভাবে তো কখনো আম সন্দেশ খায়নি। তো আমাকে যখন ওরা নামটা জিজ্ঞেস করেছে মিষ্টিটার কি নাম, আমি যখন বলেছি আম সন্দেশ, ওরা তো বলছে আচ্ছা বেঙ্গলি মিষ্টি। ওরা তো খুব খুশি, আনন্দে আত্মহারা হয়ে গেছে। দিয়ে ওদের ডেকোরেশনটাও খুব পছন্দ হয়েছে, প্রেজেন্টেশনটাও খুব পছন্দ হয়েছে। তো ওই জন্য আমাকে ওরা ফার্স্ট প্রাইজ দিয়েছে, আর আমাকে এইটা আমি ফার্স্ট প্রাইজ হিসেবে পেয়েছি। তবে জানো তো, এর আগের বারও একটা কুকিং কম্পিটিশানেই আমাকে সেম এরকমই একটা মশলাদানি দিয়েছিল, তবে ওটার কালারটা অন্যরকম ছিল। দাঁড়াও এবার তোমাদেরকে আমার অন্য আর একটা প্রাইজ দেখাই। আমাদের যে বলেছিল সুন্দর করে সেজেগুজে যেতে, তার অন্যতম একটা কারণ ছিল যে যত ভালো সুন্দর করে শাড়ি পরে যাবে, সেজেগুজে যাবে, তার পিছনে কিন্তু একটা প্রাইজ আছে। তবে সেটা যে কিন্তু আগে থেকে জানায়নি যে প্রাইজ আছে। আর ওখানে অবশ্যই একটা র্যাম্প ওয়াকও হয়েছিল, যে তোমাকে তোমার শাড়িটা তুমি কিভাবে ক্যারি করছো সেটা দেখাতে হবে। তো সেইখানে আমি এই প্রাইজটা পেয়েছি, এটাও কিন্তু ফার্স্ট প্রাইজ। তার কারণ হচ্ছে আমি সবথেকে ডিফারেন্টভাবে শাড়িটা পরে গেছি, আর বলতে পারো আমার সাজটাও সবথেকে অন্যরকম হয়েছে, কারণ আমি একটু বাঙালিদের মতো সাজগোজ করে গেছি। আর বেঙ্গলি সাজগোজ, বেঙ্গলি ট্র্যাডিশন লোকেরা, মানে এখানকার লোকেরা, অ্যাটলিস্ট আমাদের ইউনিটের লোকেরা তো ভীষণ পছন্দ করে, তাই জন্য আমাকে এই প্রাইজটা ওরা দিয়েছে। এটা একটা ওড়না ছিল, আমি নিজেও ভাবতে পারিনি যে এখানে একটা ওড়না থাকবে। ভীষণ সুন্দর দেখতে ওড়নাটা, আর বেশ বড়, মানে আমার যেহেতু হাইটটা একটু শর্ট, আমার জন্য তো বেশ বড় ওড়নাটা, একদম প্রমাণ মাপের ওড়না দিয়েছে। দাঁড়াও তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি ওড়নাটা। এই যে ওড়নাটা এত পছন্দ হয়েছে আমার, তোমাদেরকে কি বলবো। দেখি এই ওড়নাটার সঙ্গে এবার একটা স্যুট বানাতে হবে, না তো ওড়নাটা কিসে নেব বলো। চলো অনেক হয়েছে সমস্ত গিফট দেখানো, এবার আমরা রাতের খাওয়া দাওয়া করে নিই, রাতে একটু তাড়াতাড়ি ঘুমাবো। কালকে ঘুমোতে এত রাত হয়ে গেছিলো, আজকে বৃহস্পতিবার হওয়া সত্ত্বেও ননভেজ খেয়ে নিলাম। আসলে ফ্রিজ খালি করতে হবে, আর ফ্রিজের মাছ সমস্ত শেষ করতে হবে, তাই জন্য। আর এবারে সব থেকে বিরক্তিকর কাজটা করতে হবে। কোথা থেকে ঘুরে আসার পরে এই মেকআপ তুলতে আমার এত বিরক্ত লাগে কি বলবো। প্রাইমারিলি মাম্মামের যে ওয়াইপসগুলো আছে ওটা দিয়ে মুখের মেকআপটা ভালো করে তুলে নিই, তারপরে এই মমস করে ভিটামিন সি ফেস ওয়াশটা আমি ইউজ করি। এরপরে ওই নর্মাল টোনার, যেটা আমি মমস করে যে রাইস ওয়াটার টোনারটা ইউজ করি সেটা ইউজ করে নিই। এবার ইউজ করছি মিনিমালিস্টের 2% স্যালিসাইলিক অ্যাসিড। এটা না খুব ভালো ব্ল্যাক হেডস রিমুভ করে, আর স্কিনটাকে খুব ভালো করে এক্সফোলিয়েটও করে।
স্যালিসিলিক অ্যাসিডটা যেহেতু ইউজ করেছি, এরপর ওই মম স্কোয়ারের ফেস সিরাম ইউজ করব। এটাও না রাইস ওয়াটার ফেস সিরাম। অ্যাকচুয়ালি বলে যে রাইস ওয়াটারে নাকি গ্লাস স্কিন এফেক্ট দেয়, যদিও আমি মানে সেরকম কিছু দেখিনি, জানি না কতটা কি দেয়। তবে হ্যাঁ, স্কিনটা ভালো থাকে, অনেক সফট থাকে, ময়েস্ট থাকে, পিম্পলস বগেরা একদম হয় না। তাই জন্য আমি এই সিরামটা ইউজ করি। আর এবারে ইউজ করে নেব প্লামের এই নাইট জেলটা। এটা গ্রিন টি নাইট জেলটা, এটা না ভীষণ ভালো রেজাল্ট দেয় আমাকে। তবে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার কাল আরেকটি নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রেখো। আজ তবে আসি, দেখা হবে আবার কাল। সবাইকে টাটা।